দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অনেকে বলে যে তিনি কর্মকার ছিলেন, খোন্তা শাবল বানাইতো। তো খোন্তা শাবল যদি বানাইতো নবীও চালাইতো কেমনে? কোদাল, খোন্তা, শাবল এগুলি বানাবার দরকারটা কি? তার হাতে লোহা পড়লে লোহা আগুন দিয়ে জ্বালানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানি হয়ে গলে যেত। এটা ছিল তার মুজিজা। তিনি ইন্তেকাল করার পরে এই মুজিজা কেউ ব্যবহার করতে পারেনি। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এক মুষ্টি মাটি ধরে ফু দিতেন, বাদুর হয়ে পাখি হয়ে উড়ে যেত। বানায় বললাম না, কোরআন শরীফ আছে, আছে না? জন্মদের চোখের উপরে হাত লাগাই দিতেন, চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ঈসা আলাইহিস সালাম মরেন নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন, কিন্তু তার মুজিজা ওখানেই শেষ। পৃথিবীর শত কোটি খ্রিস্টান বেঁচে আছে, এই মুজিজা কেউ কামে লাগাইতে পারে নাই। কোন জন্মদের চোখে যদি হাত দিয়ে ঘষা দেয়, যাও চোখ থাকবে তাও নষ্ট হয়ে যাবে, ভালো বানাইতে পারবে না। একমাত্র নবী, দুনিয়ার সমস্ত নবীদের ইন্তেকাল হয়েছে, মুজিজাও শেষ হয়ে গেছে তার কার্যকারিতার। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাজার হাজার মুজিজা তার ঘটেছে। তার জীবনের সবচাইতে বড় মুজিজা কোরআনে কারীম। তিনি ইন্তেকাল করেছেন, কোরআন ইন্তেকাল করে নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক জীবন্ত কিতাব, এটা কোনদিন পুরান হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تحصى عجائبه ولا تبلى غرائبه فيه مصابيح الهدى ومنار الحكمة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন কোনদিন পুরাতন হবে না। পুরান হইছে? বলেন হইছে? যত শুনি তত মজা লাগে না? শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইব, আব্দুর রহমান আল হুজাইফি, সালাহ আল বুদাইর, আব্দুল্লাহ আল জাহানি কোরআনে কারীম যখন তেলাওয়াত করে কেমন লাগে? সুবহানাল্লাহ। মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শোনে আর মুসলমান হয়, কোরআন শোনে আর মুসলমান হতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজিম, এটা কোনদিন পুরাতন হবে না। ফিহে মাসাবিহুল হুদা, রাসূলুল্লাহ বলছেন এটা হচ্ছে হেদায়েতের মশাল, ওয়া মানারিল হিকমা, আর এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞানের কথাই বলবো সামনের দিকে, কোরআনের এজাজের দিকে আমি আসতেছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। যত বড় নেতা হোক আর যত বড় চিৎকার দিয়ে বলুক, ভাইয়ের আমার, বোনের আমার, এই চিৎকার দিয়ে যাই বলুক, তার কথার ভিতরে যদি কোরআন না থাকে, এই কথার কোনো দাম নাই। ওই কথার দাম আছে যে কথার পেছনে কোরআনের দলিল আছে। মান ক্বালা বিহি সাদাকা, কারণ কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। তার কারণ হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? বলেন আছে? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। কাজী কথা বলতে গিয়ে কোরআনের দলিল পেশ করুন। যিনি কোরআনের দলিল সহকারে কথা বলেন তার কথা শুনুন। সুবহানাল্লাহ বলেন। ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন পড়ে বুঝে ওর উপরে যে আমল করবে, আল্লাহ তাআলা নবী বলছেন তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওমান হাকামা বিহি আদালা,
আরে কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে সঠিক বিচার করবে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআনের দিকে দাওয়াত দিবে সেই সঠিক দাওয়াত দিবে। এই দাওয়াতের শুরু দুনিয়ায়, আর এই দাওয়াতের লাস্ট ডেস্টিনেশন, এই দাওয়াতের শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ। এই কোরআনে কি আছে? ইতিহাস, বিজ্ঞান, দর্শন, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পারিবারিক নীতি, ইহকাল পরকাল সহ জীবনের সাথে সংশ্লিষ্ট সকল কিছুই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা কথা বলিনি, মূল এজেন্ডায় যাওয়ার আগে, মূল সাবজেক্টে যাওয়ার আগে আরেকটা কথা বলিনি। কোরআনে বিজ্ঞান আছে বলে এটা বিজ্ঞানের কিতাব নয়। কোরআনে দর্শন আছে বলে এটা ফিলোসফির কোন গ্রন্থ নয়। কোরআনে রাজনীতি আছে বলে এটা কোন রাজনীতির কিতাব নয়। কোরআনে ইতিহাস আর ভূগোল আছে, মহাকাশের কথা আছে, সমুদ্রের কথা আছে, সব আপনারা শুনতে পাবেন। এই জন্য এটা ভূগোলের কিতাব নয়, ইতিহাসের কিতাব নয়। পারিবারিক নীতি আছে, উত্তরাধিকারী আইন আছে। তবে এটা কি? আপনি প্রশ্ন করবেন, তবে এটা কি? আমি বলবো, এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনা করার জন্য যত নীতি প্রয়োজন, সমস্ত নীতিমালার মূল নীতি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে সেই কিতাবের নাম সুবহানাল্লাহ। আশা করি বুঝে ফেলেছেন। সেই কোরআন শোনার, বোঝার আর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, বলি আমিন। এই কোরআন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন। আল্লামা ইকবাল বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, उतर कर गार हिरा से सुए कौम आया और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে তিনি নেমে এলেন, হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর। আর পরশ পাথর হচ্ছে এমন পাথর যে পাথরের টাচ লাগলে পরে লোহাগুলি সোনা হয়ে যায়। লোহাগুলি কি হয় বলুন তো ভাই? সোনা হয়ে যায়। দেখুন কেমনে সোনা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনা হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জাহিলদের নেতা এবং আল্লাহ রাসূলকে হত্যা করতে আসছেন, এমন ব্যক্তি যিনি আল্লাহ নবীকে হত্যা করতে এসেছেন, তিনি কোরআনের সংস্পর্শ পাওয়ার পর আল্লাহ তার মাকাম কোথায় তুলে দিলেন। রাসূলুল্লাহ বললেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। তবে কেউ যদি নবী আসতো, লাকানা ওমর, ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো কোরআন মানুষের জীবন কিভাবে পরিবর্তন করে দেয়। আর এই কোরআন মানব রচিত নয়, আল্লাহর তৈরি করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যদি তোমরা পারো, যদি মনে করো যে রাসূলের তৈরি করা, তাহলে কোরআনের মতো করে একখান কোরআন বানাও। কেউ বানাইতে পারলো না, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। আল্লাহ পরীক্ষা সহজ করে দিলেন, বললেন 10টা সূরা বানাও, তাও কেউ বানাইতে পারলো না। এরপরে আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিলেন, বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين।
যদি সন্দেহ করো যেটা আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে একটা সূরা বানায় আনো তো। ছোট্ট সূরা, কোরআনে যত সূরা আছে তার মধ্যে ছোট্ট যে সূরা আছে সেরকম একটি সূরা বানায় নিয়ে আসো। আজ পর্যন্ত কোরআনের মতো করে একটি ছোট্ট সূরাও পৃথিবীর কোন মানুষ বানাতে পেরেছে? আপনারা জবাব দিতে পারলেন না তো। ভবিষ্যতে পারবে? পৃথিবীর কেউ আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা করতে পারে নাই, পারবেও না। এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন। আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন তা 104 খানা, 100 খানা কিতাব, 100 খানা সাহিফা, 4 খানা কিতাব। এর কোন একটিরও দায়িত্ব আল্লাহ নেন নাই যে আমি এটাকে হেফাজত করব। তিনি একখানি কিতাবের দায়িত্ব নিয়েছেন হেফাজতের। আপনারা নাম বলুন তো, সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। মজা করে বলতে পারলেন না? কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? তাই তো কোরআনে কারীমে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আমি হেফাজত করব। তো কেমনে হেফাজত করবেন সেটা তিনি ভালো জানেন। আমরা যেটা দেখতে পাচ্ছি হেফাজতের দায়িত্ব কিভাবে নিলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা চোখে, সেটা হলো পৃথিবীর কোন ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। ইনজিল কাদের কিতাব? বাইবেল কাদের কিতাব? খ্রিস্টানদের। শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে, আছে না? বাইবেলের একজন হাফেজ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কি? হিন্দুদের ধর্ম কিতাবের নাম কি? আছে তার কোন হাফেজ? শিখদের ধর্ম কিতাবের নাম জিন্দাবেস্তা, আছে তার কোন হাফেজ? ত্রিপিটকের নাই, জিন্দাবেস্তার নাই, বাইবেলের নাই, কোন কিতাবের হাফেজ পৃথিবীতে নাই। কিন্তু একটি হিসাবে জানা গেছে বর্তমান পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে তাদের সংখ্যা 6 কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 বছর, 6.5 বছর বয়স, কোরআন কারীম মুখস্থ করে ফেলেছে। মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝিনুকের মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা মুখস্থ করার ব্যবস্থা না করলে বহুত গলত হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের বন্ধুদের তো অভাব নাই, আছে না বন্ধু? বন্ধু সামনে জিজ্ঞাসাবোধক চিহ্ন, আছে না এরকম বন্ধু? তো এরা তাদের দেশে, আমি দেশের নাম নিলাম না, তারা তাদের দেশে কোরআন সাজাইতো একরকম, বাংলাদেশে একরকম, সৌদি আরবে আর এক রকম, রাশিয়া আর এক রকম। কোরআনের পাত্তা থাকতো? এখন ভুল করার কোন উপায় আছে? কোন মসজিদের ইমাম যদি সূরা নসর পড়তে গিয়ে বলে ইজা যা বসরুল্লাহ ওয়াল ফাতহু, কেমন অবস্থা হবে বলেন? পিছন থেকে লোকেরা লোকমা দিবে। লোকমা যদি না মানে, প্রত্যেক দিন যদি নসরুল্লাহরে বসরুল্লাহ পড়ে, তো এমন ইমাম না পিটায় নাস্তা করা যাবে? ইমাম ভুলটা করছে কি কন্ত? ইমাম কি ভুল করেছে? উপরের নকটাটা নিচে নামাই দিচ্ছে। নসরুল্লাহরে কি করছে? বসরুল্লাহ। চিন্তা করুন, হাসাবার জন্য বলি নাই। কোরআনের সূরা নয়, পারা নয়, আয়াত নয়, জের নয়, জবর নয়, একটা নকটা ভুল করার এখতিয়ার সারা পৃথিবীর নাই। এর নাম কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি হেফাজত করব, এটার দায়িত্ব আমি নিয়েছি, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং কোরআন আল্লাহ এটাকে হেফাজত করবেন, এবং এটা বোঝা আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা মনে করি কঠিন। আরে ভাই, মোটেও কঠিন না। আপনারা আরবি তো শিখে ফেলেছেন। এখানে একজন অফিসে গিয়ে অফিসারকে বলছে আনতা তো মুদির। সৌদি আরবে একজনে, আমাদের বাংলাদেশের অল্প সময় আরবি শিখে ফেলে, সৌদি আরবে গিয়ে
চায়ের কাপ কিনছে, কিন্তু চায়ের কাপের তলায় যে পিরিচ থাকে ওটারে কি কয় তা তো জানে না। সেই জন্য দোকানদারকে বলছে চায়ের কাপটা হাতে নিয়ে এই কাপের তলের তা ফি। তো আপনি ভাঙ্গে চুরিয়া অপারেশন করি আরবি তো কিছু লিখছেন। আপনি যদি চেষ্টা করেন আরবি বুঝতে পারবেন। আরবি সবচেয়ে সহজ ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যেহেতু আমাদের ভিতরে বহু লোক আছে যারা বলে কোরআন বোঝা সহজ না, কোরআন আলেম ওলামাদের কাজ, মিস্টার মৌলবীদের কাজ না, মারাত্মক ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে কোরআন বোঝা সহজ না কঠিন 4 বার সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, অবশ্যই আমি কোরআনে কারীমকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন সহজ, আমরা কই কঠিন। এরকম উল্টা কথা কি বলা উচিত? আল্লাহ তাআলা কোরআন বোঝাকে এবং মুখস্থ করাকে সহজ করে দিয়েছেন। কোরআন এক চিরন্তন মুজিজা। সুবহানাল্লাহ বলেন। চিরন্তন মুজিজা। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে 3টে জিনিস দিয়েছেন, কম বেশি সকলকে দিয়েছেন। 1 নম্বরে ওহী। কয়টা জিনিস দিয়েছেন? 3টা। একটা হলো ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না। 2 নম্বরে হোসনে খুলক, নবী চেনার উপায় কি? নবীর চেহারার উপরে লেখা থাকে না ইনি নবী। কোন ফেরেশতা এসে বলে যায় না যে আল্লাহর পক্ষ থেকে এই নবী দিয়ে গেলাম, ফাত্তাবিউহু, তোমরা এনার অনুসরণ করো। এভাবে ফেরেশতাও আসে না। নবী চেনা যায় তার চরিত্র দিয়া। নবী চেনা যায় কি দিয়া বলেন? চরিত্র দিয়ে। নবীদের দেওয়া হয় উন্নত মানের চরিত্র। আর 3 নম্বরে নবীদেরকে দেওয়া হয় মুজিজা। কি দেওয়া হয়? মুজিজা। মুজিজা কি জিনিস? মুজিজা হচ্ছে যে যুগে যে জিনিসের প্রভাব থাকে সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়ে দিলেন। লাঠি ছিল তার হাতে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? উনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা ওয়া আলা, এরপর কি? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এখন আল্লাহ জিজ্ঞেস করলেন হাতে কি? এটা একটা লাঠি বললেই তো হয়, এত কথা বলা লাগে কোনটা হয়? উনি জবাব দিলেন তো অনেকগুলা। আল্লাহ প্রশ্ন করেছেন কয়টা? একটা। হাতে কি? ডাইন হাতে বললেই হয় লাঠি। উনি বললেন এটা লাঠি, এটার উপর ভর করে দাঁড়াই, এর উপরে ছাগল ভেড়া তাড়াই, এই দিয়ে আমি গাছের পাতা পাড়িয়ে ছাগল ভেড়া খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আরো অনেক কাম করি। এত কথা কইলেন কেন? আল্লাহর চাইতে মাহবুব বান্দার জন্য আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম টের পাচ্ছেন আমি আল্লাহর সাথে কথা বলছি। হিয়া আসায়া বলে যদি ছেড়ে দেই আর আল্লাহ যদি তার কথা বলাটাকে কাট করে দেন তাহলে আমি আর কথা শুনতে পারবো না, কাজী জবাবটা লম্বা করে দেই। সুবহানাল্লাহ। এটার মুজিজা ছিল লাঠিটা ফেলে দিলে কি হয়ে যেত? কি হতো? সাপ হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। লাঠি তিনি কবরে নিয়ে যান নাই, লাঠি জমিনে বেঁচে ছিল। কিন্তু তার উম্মতেরা এই লাঠিকে আর এক মুহূর্তের জন্য তারা সাপ বানাইতে পারে নাই। কোরআন শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য আসে নাই। খুব ভালো করে শোনেন, নামাজ রোজা হজ যাকাত জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই জাতীয় কথা আসছে মাত্র 500 কি 550 আয়াতের মধ্যে সীমাবদ্ধ। আর কোরআনের মোট আয়াত সংখ্যা হলো 6000-এর উপরে। 6666 বলা হয়, আসলে এটা ঠিক না, কম বেশি আছে। তো এত, তাহলে এর মধ্যে 550 আয়াত যদি হয় বৈধ আর অবৈধ, তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি তা বোঝার জন্য আমাদের মধ্যে কিউরিসিটি থাকা উচিত ছিল। যে কিউরিসিটি আমাদের মধ্যে নাই বলে আজ আমরা দুনিয়ার মধ্যে অধঃপাতিত হয়েছি।
কথা কি বুঝে আসছে? কথা কি বুঝতে পারতেছি? আজকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশি ভাইদের কাছে, আপনাদের চরম সৌভাগ্য সিঙ্গাপুরে চাকরি হয় নাই, আপনাদের চরম সৌভাগ্য চায়না, আমেরিকা, লন্ডনে চাকরি হয় না, চাকরি হয়েছে মুসলিম দেশে দুবাইতে, যেখান থেকে কাবা শরীফ কাছে, যেখানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সময়টা কাজে লাগান, কোরআনকে বুঝতে চেষ্টা করুন। কোরআন শুধু নামাজ রোজা এই কথাই শুধু বলে নাই, প্রাগ ঐতিহাসিক ঘটনাবলী রাসূলকে আল্লাহ তাআলা অবহিত করেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী বলে আসবে না, তিনি শেষ, তারপরে আর কোন নবী আসবে না। তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কি বলেন? সে কাফের। তার অনুসারী যারা হবে তারাও এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে আর তার কাছে যদি কেউ নবুয়তের দলিল চায় যে তুমি যে নবী তার প্রমাণ কি, এই দলিল যে চাবে সেও কাফের। কারণ কি? কারণ হলো তোমারে যদি দলিল দিতে পারে তাহলে তুমি তার নবুয়ত মেনে নেবা, এই জন্য দলিলও চাওয়া যাবে না, বিনা দলিলে কাফের। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই তাকে ঐতিহাসিক ঘটনাবলী, বিজ্ঞানের কথাগুলি সবকিছু জানাই দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাই তিনি তা জানাইছেন। পবিত্র কোরআনে এমন অনেক ঘটনা বর্ণনা দিয়েছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানত না। অবশ্য ইহুদিদের কিতাবে, ধর্মগ্রন্থে এই ধরনের কিছু ঘটনা আছে, সে ঘটনাগুলি অতিরঞ্জিত। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নবীকে দুনিয়ার ইতিহাস জানাইছেন। ফেরাউনের কথা, নমরুদের কথা, আদম আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা জানিয়েছেন। যেমন সূরা হুদ 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হচ্ছে সব অজ্ঞাত ঘটনাবলী যা আপনি জানতেন না। আমি ওহীর মাধ্যমে আপনাকে এই ঘটনাবলী জানাচ্ছি। অতীতের জাতিসমূহের ইতিহাস আপনাকে জানাচ্ছি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। অথচ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তাকে কুয়ার মধ্যে ফেলে দিতেছিল, যখন ষড়যন্ত্র করেছিল, আপনি তার কাছে ছিলেন না, আপনি তো জানতেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনা আপনাকে জানাইছি। মূসা আলাইহিস সালামের ঘটনা বলে আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের 44 নম্বর আয়াতে, وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মুসাকে আমি যখন ওহী দিয়েছিলাম, ওহীর মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনাবলী আপনাকে অবহিত করছি। সূরা তাহার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাকুসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। এভাবেই আমি আপনার কাছে অতীতের ইতিহাসগুলি আমি আপনাকে বর্ণনা করেছি, নিজের থেকে উপদেশনামা আপনাকে জানাই দিয়েছি। কোরআনের মুজিজা হচ্ছে এখানে যে বিজ্ঞান যে কথাগুলি, একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলকে ওহীর মাধ্যমে জানালেন। আর বিজ্ঞান যত কথা বলেছে, বিজ্ঞানের কথাগুলি যে অনেক আগে, যে যুগে বিজ্ঞান ছিল না
সেই যুগের কোরআনে বিজ্ঞানের তথ্যগুলি যে সঠিকভাবে পরিবেশন করেছে আল্লাহ তাআলা, সেই কথাগুলি এখন আপনাদেরকে জানানো হচ্ছে। বৈজ্ঞানিকরা বহু পরিশ্রম করে, বহু মেধা খরচ করে, বহু টাকা পয়সা করে যে জিনিস আবিষ্কার করছে, কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জানিয়ে দিয়েছেন। ১৬৬৫ খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন তিনি আবিষ্কার করেছেন। আপেল গাছের থেকে ছিঁড়ে নিচে পড়লো কেন, উপরে গেল না কেন? এর থেকে ল অফ গ্র্যাভিটেশন তৈরি করলেন, তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু এটা হলো ১৬৬৫ খ্রিস্টাব্দের কথা। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তির কথা তার নবীকে জানায় দিচ্ছেন। সূরা আল ফাতির ৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয় আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডল কেমন ভাবে ধারণ করে রেখেছেন যা একের থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। একটি গ্রহ থেকে আর একটা গ্রহ, একটা উপগ্রহ থেকে আর একটা উপগ্রহ যাতে বিচ্ছিন্ন হয়ে না যেতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তিকে সৃষ্টি করেছেন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআনে কারীম আজ থেকে ১৫০০ আগে বলেছে। চন্দ্র সূর্যের ব্যাপারে সৌরলোকের সবকিছুই যে ঘুরছে, এইটা বিজ্ঞান জানতো না। মানুষের ধারণা ছিল, কেউ বলছে যে সূর্য ঘোরে, আপনারা জানেন বিজ্ঞানীরা, কেউ বলেছে সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় পৃথিবী ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। এখন আসলে কে ঘোরে, চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে, এ কথা কে বলে দিতে পারবে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না, দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না। এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই ঘুরছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু মহাশূন্যে। আমরা কোথায় আছি? এটা কোথায় আছে? পৃথিবীটা কোথায় বলেন? মহাশূন্যের উপরে। পৃথিবীটা মহাশূন্যের উপরে। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবী ঘোরে, সব ঘুরছে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন পর্যন্ত এই ঘূর্ণায়মান চক্রের আবর্তন চলতে থাকবে ততদিন পৃথিবী থাকবে, আর যখন এই অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে তখন প্রচন্ড এক আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়ে পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কাজেই এই কথা আজকে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, কিন্তু ১৪০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একথা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান বলছে, দ্য ইউনিভার্স অ্যান্ড আইনস্টাইন গ্রন্থে বলা হয়েছে, সূর্য ধীরে ধীরে নিশ্চিত তার আলো হারিয়ে ফেলবে এবং তারকাদের অনেকেই এখন পোড়া কয়লার মতো, তারকাগুলি পোড়া কয়লার মতো, আর সূর্য তার আলো হারিয়ে ফেলবে। একথা বলতেছে বিজ্ঞান। এখন ধরেন এখন থেকে কয়েক বছর আগে বা ১০০ বছর আগে বলতেছে। যেই যুগে বিজ্ঞানের কিছু নাই, সেই যুগে আল্লাহ তাআলা তার নবীর কাছে কোরআন পাঠায় দিয়া সূর্যে যে আলো থাকবে না এই কথা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহকে জানাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামার ৬ থেকে ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। এরা রাসূলের কাছে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে? আপনি বলে দিন। কিয়ামত হবে যেদিন দৃষ্টি শক্তি ঝলসে যাবে মানুষের, চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে আজ, আর ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে চন্দ্র এবং সূর্যের আলো থাকবে না, আলো হারিয়ে ফেলবে। সূরা তাকবীরের ১ থেকে ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। যেদিন সূর্যের কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলি স্থানচ্যুত হবে, আর পাহাড়গুলো সরে যাবে, পাহাড়গুলো তার জায়গায় থাকবে না। চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্যে আলো থাকবে না, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই কথাগুলি জানিয়ে দিয়েছেন। বিজ্ঞানীদের মতে প্রকৃতির সমস্ত প্রক্রিয়া একদিন স্তব্ধ হয়ে যাবে, কিছু থাকবে না। বিজ্ঞানীরা বলছে এই প্রকৃতি একদিন স্তব্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই কথা বিজ্ঞান অনুভব করছে আজ, কিন্তু ১৫০০ বছর আগে সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কিচ্ছু থাকবে না। একমাত্র থাকবেন প্রতিপালক, অবশ্যই থাকবেন যিনি মহিয়ান গরিয়ান। আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই সব, এ ধরনের বহু কিছু বিজ্ঞান পরে বলেছে, কোরআন বলেছে সবকিছু আগে। সেজন্য আমি বলি, কোরআন বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে, কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ বলে। দেখুন, উদ্ভিদ বিজ্ঞান, বর্তমান বিজ্ঞানীরা উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রকৃতির মধ্যে মানুষ সহ সকল প্রাণীকুলের জন্য উদ্ভিদ অর্থাৎ গাছপালা হলো মানুষের সবথেকে সেরা বন্ধু। কেননা উদ্ভিদ আমাদেরকে খাদ্যই যোগায় না, বরং বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইডকে শুষে নিয়ে আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে। কে সাপ্লাই করে? কে করে? গাছ। এই কথা বিজ্ঞানীরা বলতেছে আজ, কিন্তু ১৫০০ বছর আগে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ তাআলা বলছেন, সূরা আন-নাজিআত আয়াত নম্বর ৩০ থেকে ৩৩ আল্লাহ তাআলা বলছেন, والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم। অতঃপর তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন, আর এর থেকে পানি ও তরুলতা দিয়ে নির্গত করেছেন, এবং পাহাড়কেও তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। আর সব গাছপালা হলো তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারের জন্য মহা নিয়ামত। সুবহানাল্লাহ বলে। তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারদের জন্য মহা নিয়ামত। কিভাবে? আমরা বাতাস থেকে প্রতি মুহূর্তে কি নেই? অক্সিজেন গ্রহণ করি। বলেন না, কি নেই? অক্সিজেন নেই। নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে মুখ দিয়ে কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। কার্বন ডাই অক্সাইড হলো বিষ। কার্বন ডাই অক্সাইড কি? বিষ। এখন এই কার্বন ডাই অক্সাইডকে পরিশুদ্ধ করার জন্য কোন ফ্যাক্টরি পৃথিবীতে আছে? বলেন না, আছে? নাই। এখন আপনি তো মরে যাবেন, প্রাণীকুল মরে যাবে, কার্বন ডাই অক্সাইড বিষ খাইয়া সারা দুনিয়া মারা যাবে। এখন কি হবে? আল্লাহ রহমানুর রহিম, তিনি গাছ তৈরি করেছেন। গাছের পাতাগুলির রং কি? আরে ভাই, তাও কথা কয় না। সবুজ। ঘাসের রং কি? সবুজ। সূর্যের তাপ আর গাছের এই রং, সবুজ রং, এই দুটিতে এক প্রকারের রন্ধন প্রক্রিয়া হয়। এই রন্ধন প্রক্রিয়ার
মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ যত শ্বাস আর প্রশ্বাস করে, যত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, গাছ সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে নিজের মধ্যে অবজার্ভ করে আবার এটাকে অক্সিজেন করে প্রাণী জগতের জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে আমার আল্লাহ। কোরআন মহাবিজ্ঞানময়, বিজ্ঞান অনেক পেছনে, কোরআন অনেক এগিয়ে। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবার দেখুন পানি, কি দেখবেন বলেন? পানি এবং তার পানির সৃজন এবং তার বন্টন ব্যবস্থা। জীবনের জন্য কি দরকার? পানির এক নাম কি? জীবন। এই পানি যদি দুবাই শহরে 10 ফিট উঁচু হয়ে আসে, তাহলে পানির নাম হবে কি? মরণ। জীবন আর মরণ পাশাপাশি। তবে এখানে পানি ওঠার সম্ভাবনা কোন? আমাদের দেশে ওঠার সম্ভাবনা। বাংলাদেশের জন্য দোয়া হবে এই মাহফিলের পরে। দোয়া করবেন না? মহব্বত হয় বাংলাদেশের জন্য, ভালোবাসা লাগে। আহারে আহারে দেশ, দেশকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে কাবা শরীফের দিকে ফিরে বারবার চোখ মুছতেছিলেন আর বলতেছিলেন, হে কাবা, হে মক্কা, বড় আশা ছিল আমি তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমার থাকতে দিল না। চোখ মুছতে মুছতে জন্মভূমি পরিত্যাগ করেছেন। এখানে যারা আছেন টেলিফোনে খবর পান মায়ের অসুখ হয়েছে, কিন্তু ভিসা পান না, যাইতে পারেন না। তারপরে খবর আসে মায়ের অসুখটা বেড়ে গেছে, ভিসা পান না, যাইতে পারেন না। হঠাৎ একদিন খবর এলো টেলিফোনে, বাড়ির সবকিছুই ঠিকঠাক আছে, মা হারায় গেছে, বাপ হারায় গেছে। জানাজাও পেলেন না, দেখতেও পারলেন না। সেই বাংলাদেশ যেখানে 15 কোটি মুসলমান বাস করে, সেই বাংলাদেশ যেখানে 3 লক্ষ মসজিদ থেকে এশার আজান শুনে মানুষেরা ঘুমাতে যায়, ফজরের আজান শুনে ঘুম ভাঙে আর নামাজ পড়তে যায়, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। সে বাংলাদেশের জন্য দোয়া হবে। সেই দোয়া না করে কেউ বাসায় ফিরে যেতে পারেন? আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। চলেন আবার পানির কাছে। জীবনের জন্য পানি, পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। এই পানিকে আল্লাহ প্রিজার্ভ করার জন্য সমুদ্র বানিয়েছেন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কত সাগর আর উপসাগর আর মহাসাগর। এই সাগরের আছে পানি। একটা মহাদেশ আছে যেটায় কোনো মানুষ বাস করে না, শুধু আছে শ্বেত ভল্লুক আর পেঙ্গুইন, আর কিচ্ছু নাই। আর আছে শুধু পানির পাহাড়, বরফের পাহাড়। জানেন সেই মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা। এই টেলিভিশনের মধ্যে হাবিজাবি ইন্ডিয়ার ছবি, ফিল্ম, নাচানাচি, মুসরা মুসরি, এইসব হাবিজাবি না দেখা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, এনিম্যাল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন। বহুত কিছু দেখার আছে, শেখার আছে, বোঝার আছে। তো পানির সমুদ্র বোঝায়, আবার পানির পাহাড় তৈরি করে আল্লাহ তাআলা রেখেছেন, যেহেতু পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। সুবহানাল্লাহ। সেই পানি শুধু জমা থাকলে হবে না, ওই পানি আবার পৌঁছে দিতে হবে সব জায়গায়। এই জন্য দেখছেন আমাদের দেশের খালগুলি সোজা না, খাল বাঁকা, নদীও কথা কয় না, বাঁকা বাঁকা নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কি মাসে পানি থাকে? মনে আছে, বৈশাখ মাসে তার
জল না থেকে পানি থাকুক। এই যে নদীগুলি বাঁকা, খালগুলি বাঁকা, এগুলো কাটছে কেনা? আর দুই একটা খাল 2-5-10 বা 1000 খাল না হয় জিয়াউর রহমান কাটছে, তাও বানানো খালে কাটছে। বাকি সমস্ত খাল আর নদী আর সমুদ্র কার কাটা? চিল্লা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের। বাঁকা বাঁকা করছে কেন? যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি সোজা যদি যায় তাহলে দূরের জমিন তো এই পানি পাবে না। বাঁকা বাঁকা হয়ে গেছে যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি টেনে নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে এ পানি তো হবে না। এরপরে করুণাময় রহমানুর রহিম গফুরুর রহিম তিনি দেখতে পাচ্ছেন কোথায় মরুভূমিতে শুষ্ক বালুকণা, পানি পাচ্ছে না, হাহাকার। সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله الذي أرسل الرياح আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন, বাতাস মেঘমালাকে টেনে নিয়ে যা। বাতাসকে হুকুম করেন মেঘমালা টেনে নিয়ে যা। কোথায়? অমুক দেশের আকাশে নিয়ে যা। সেই দেশের আকাশে নিয়ে গেলেন যেখানে তিনি বৃষ্টি মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মেঘ এলো, বৃষ্টির ফোঁটা পড়লো। আল্লাহ তাআলা বলছেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, আকাশ থেকে বৃষ্টি পড়লো এবং সেই বৃষ্টির ফোঁটা বালু কণা কণে শুষ্ক শুষ্ক মাটির কণা বালু কণা তালাশ করে করে সবগুলিকে পানি দিয়ে আল্লাহ তাআলা সিক্ত করে দিলেন। ফাহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, আমি মৃত্যু জমিনকে জিন্দা করে দিলাম বৃষ্টির পানি দিয়া। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? নতুন স্ত্রী যেমন স্বামী সংসর্গে এসে যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পেয়ে তেমন মরা জমিন জিন্দা হয়ে ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কাযালিকান নুশুর, এইভাবে আমি জিন্দা করি। এভাবেই উদ্ভিদকে পানি দিয়ে সমস্ত জিনিসকে আমি তৈরি করে দেই। অহরহ প্রতিনিয়ত সমুদ্র থেকে বাষ্পীয় আকারে পানি উঠায় মেঘে পরিণত করা হচ্ছে। সে কুদরতি কারখানায়। প্লেনে যখন আপনারা ঘোরেন, প্লেনে বাড়িতে যান, বাড়ি থেকে আবার এখানে আসেন, দেখেন না মেঘের স্তরগুলি দেখছেন? মেঘের স্তর এগুলো কি? সবগুলি পানি। এই পানিগুলো উঠতো থেকে সমুদ্র থেকে। সমুদ্রের পানি নোনা না মিষ্টি? আরে ভাই কথা কন, নোনা পানি। এই নোনা পানি, বৃষ্টি যদি নোনা পানি দিয়ে হইতো তাহলে আপনার ফসল কি বাঁচত একটাও? শুকর আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা যে পানি পান করো বৃষ্টির পানি, এই পানি কে নাজিল করেছে? তুমি নাজিল করেছো না আমি করেছি? কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন, এই পানি যদি আমি লবণাক্ত করে নাজিল করতাম তাহলে তোমরা কি করতে? আমি মিষ্টি করে নাজিল করেছি, তোমরা কি শুকর আদায় করবে না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পানি দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে ঠান্ডা করে দিয়েছেন। পানির
সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ৭৫% হচ্ছে পানি, আর জীব দেহের ৬০% হচ্ছে পানি। উদ্ভিদে এবং তার দেহে বিপুল অংশ রয়েছে পানি। পানি ছাড়া জীবন অকল্পনীয়। পানি সম্পর্কে বিজ্ঞান আজ সব কথা বলছে, সেই সব কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। এখন এই পানি যদি ফুরায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সমুদ্রের পানি, খালের পানি, নদীর পানি, মাটির নিচের পানি সব যদি আমি শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে আবার জোয়ার কে এনে দেবে? পারবে কেউ দিতে? তা যিনি পারেন তার নাম কি? আল্লাহ তাআলা। কোরআন যে কথা বলেছে ১৫০০ বছর আগে, সেই কথা বিজ্ঞান বহু কষ্ট করে আবিষ্কার করছে আজ। কাজে ভাববার কোনো কারণ নাই